শীতের সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। ইচ্ছে করে কম্বল জড়িয়ে আর একটু ঘুমাই। শীত হচ্ছে এক বড় অদ্ভুত ঋতু, আবার কিন্তু অনেকের প্রিয় ঋতু। শীত মানেই বাহারি সবজির মেলা, রকমারি আর মজাদার খাবারের জন্য শীতকাল কিন্তু সবার প্রিয়। তো সেরকমই আজ এক মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাত্রেবেলায় আমার আটাটা বেঁচে গিয়েছিল, তো সকালে মেয়েকে বললাম রুটি বানিয়ে দিই, বলল না অন্য কিছু বানিয়ে দাও। বললাম পরোটা, বলল না একদমই না, অন্য কিছু। তো অন্য কিছু কি বানাবো ভাবতে ভাবতে তো হঠাৎ করে আটাটার মধ্যে অল্প একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাতে করে ঘষে নিয়ে জোয়ান নিয়ে নিলাম, দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু রাতের আটা এখন শীতকাল ফ্রিজে রাখতে হয় না, বাইরে রেখেছিলাম, আটাটা একটু নরম হয়ে গিয়েছিল, তো সেজন্য অল্প একটু গুঁড়ো আটা নিয়ে ভালো করে আবারও মুথে নিলাম। তো আটাটাকে ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে, আর এভাবে করে ডোটা করে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। কি বানাতে চলেছি, কি বানাচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর আমি একটা পুর তৈরি করব। তার জন্য কিছু সবজি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি মটরশুঁটি, নিয়েছি এইখানে সস, আর নিয়েছি চিজ। সবজিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে কি কি সবজি তোমরা মেশাতে চাও। তো পুরটা এখন বানিয়ে নেওয়া যাক। সেজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর ওর মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে মিশিয়ে দেওয়ার পর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে মিশিয়ে দিচ্ছি গাজর দিয়ে এভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু কোনো লবণ মেশাইনি। গাজরটা একটু না ভাজা ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর মিশিয়ে দিচ্ছি বিনস কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম, আর দিচ্ছি মটরশুঁটি। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করব। আর গাছ থেকে একটু কারি পাতা তুলে নিয়ে আসলাম, ফ্রেশ কারি পাতা, তাই মিশিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর মিশিয়ে দেব একটু ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অন্য কোনো মশলা মেশাবো না। এরপর ধনেপাতা আর বাঁধাকপিটা দিয়ে নিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আমি হাইতেই রেখেছিলাম, আর অল্প একটু সয়া সস দিলাম। তোমরা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারো একটু স্বাদটাকে ভালো করার জন্য, যেহেতু বাচ্চারা খাবে। তো আর সবজিটা আমার মানে পুরটা একদম রেডি হয়ে গেছে, প্লেটে আমি তুলে নিয়েছি। এরপর দুটো ডিম লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ডিম ছাড়াও করতে পারো। আর আজকে যেহেতু একটু অন্যরকম বানাচ্ছি, তো হঠাৎ করে এভাবেই বানাচ্ছি। এটা কিন্তু আমার সম্পূর্ণ মাথার পাগলামি বলতে পারো। নিজের মতো করে একটু বানিয়ে নিলাম। আবারও কড়াইতে অল্প একটু তেল দিয়ে পর ডিমটাকে ফ্রাই করে নেব। তো এভাবে করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে উল্টে আর একটা সাইড দিয়ে নিলাম। তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিলাম। এরপর যেটা করব, যে আটাটাকে আমি মেখে রেখেছিলাম সে আটাটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে ডলে নেব। ডলে নেবার পর এর থেকে আমি লেচি কেটে নেব। যেভাবে আমরা মানে পরোটা আর রুটির লেচি কাটি, সেভাবে লেচি কেটে নেব। লেচির থেকে প্যাড়া তৈরি করে নিলাম। এরপর এটাকে বেলে নেব। তার জন্য একটু গুঁড়ো আটা উপরে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে বেলে নিচ্ছি রাউন্ড শেপে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মজাদারও হয় খেতে, কিন্তু খুবই মজাদার হয়েছিল। আমি কিন্তু আগে কখনো বানাইনি, আজকেই হঠাৎ করে বানালাম। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এভাবে করে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব। ওপর থেকে গুঁড়ো একটু আটা ছড়িয়ে আর এভাবে করে বেলে নিচ্ছি। বেশি কিন্তু আটা না মেশানোই ভালো।
তো এভাবে করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু খুব সহজে এভাবে করে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাতে চাইলে অবশ্যই বানিয়ে নিতে পারো। যদি রুটিটা মানে রাতের থাকে তাতেও কিন্তু চলবে। তো এভাবে করে আমি সমস্ত রুটিগুলো বেলে নিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে এক একটা করে রুটি আমি সেঁকে নেব। তো এভাবে করে উল্টে পাল্টে একটু রুটিগুলোকে সেঁকে নিচ্ছি, যাতে খুব বেশি কাঁচা না থাকে। এর মধ্যে কিন্তু আমি কোনো তেল মেশাইনি, এভাবে করে সেঁকে নিচ্ছি সমস্ত রুটিগুলোকে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। ঠান্ডা তো খুব পড়েইছে, তাই না বলো বন্ধুরা? ঠান্ডার সময় নানা রকম খাবার খেতে সবারই ইচ্ছে করে। তো রুটিগুলো আমার কিন্তু সমস্ত কিছু সেঁকা হয়ে গেল। এভাবে একটা রুটি আমি নিলাম, মধ্যেখানতে এভাবে কাট লাগিয়ে দিলাম, আর উপর থেকে একটু সস লাগিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু মেয়োনিজও ব্যবহার করতে পারো। সসটা দেওয়ার পর চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম, আর এভাবে একটা ডিমের টুকরো দিয়ে আর একটা সাইডে সবজি দিয়ে নিলাম। এরপর আরেকটু মজাদার বানানোর জন্য আমি উপর থেকে চিজটাকে গ্রেট করে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো। আর বাচ্চারা যেহেতু একটু মজাদার খাবার খেতে পছন্দ করে, তো সেজন্য এভাবে করে তৈরি করে দিলাম। তো এভাবে করে আমি ফোল্ড করে একটা পকেট বানিয়ে নিলাম। এটা কিন্তু একটা আমার রেডি হয়ে গেছে। এরপর বাকিগুলো আমি এভাবে করেই তৈরি করে নেব। মধ্যেখান থেকে কাট লাগিয়ে দিলাম, আবার উপর দিকে সস দিয়ে পর ভালো করে সসটাকে চারিদিকে লাগিয়ে নেব। লাগিয়ে নেবার পর একটা সাইডে ডিমের টুকরো দিয়ে দেব, আর একটা সাইডে সবজি দিয়ে দেব। এভাবে করে সমস্ত কিছু দেওয়ার পর উপর দিকে চিজ গ্রেট করে দেব। এরপর ভালো করে ফোল্ড করে একটা পকেট তৈরি করে নেব। তো বন্ধুরা, যদি আজকের আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর এভাবে করে কিন্তু মজাদার ব্রেকফাস্ট তৈরি করতেই পারো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। তো খুবই মজাদার হয়েছিল এই ব্রেকফাস্টের রেসিপি। আর নতুন বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবে করে সমস্ত রুটিগুলোকে সবজি, ডিম আর চিজ দিয়ে পর পকেট বানিয়ে নিলাম। রেডি হয়ে গেছে। এরপর যেটা করব দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কি তৈরি করলাম আমি। তো এভাবে করে সমস্ত তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ সবগুলোতে একদম সবজিতে ঠাসা। তো গ্যাসে কিন্তু আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এভাবে করে রুটিটাকে দেওয়ার পর তারপর তেল ছড়িয়ে দিতে পারো। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এভাবে করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত মজাদার হয়েছে, কত সুন্দর হয়েছে। তো এভাবে করে কিন্তু আমার সকালের আজকের ব্রেকফাস্ট একদম রেডি। আর খেতে কিন্তু বারবারই বলছি খুবই মজাদার হয়েছিল। অনেক বাচ্চা আছে সবজি খেতেই চায় না, তো এভাবে করে কিন্তু প্ল্যান করে সবজি খাওয়ানো যেতেই পারে। আমি আমার মেয়েকে সবজি খাওয়ানোর জন্য এভাবে নিত্য নতুন কিছু না কিছু বানিয়ে খাওয়াতেই থাকি, যাতে সবজিটা অত্যন্ত যায়। আর চিজটা কিন্তু বলছি অপশনাল, চিজটা চাইলে কিন্তু না দিতেই পারো, স্কিপ করে যেতে পারো। তো এভাবে করে আমি সমস্ত কিছু ভেজে নিলাম আমার পরোটাগুলো। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর নতুন ধরনের একটা রেসিপি তোমাদের কিন্তু কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধু, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। আর তোমরাও কিন্তু এভাবে করে বানিয়ে দেখো। ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতে পারে। যখন সকালে ব্রেকফাস্টে রুটি পরোটা খেয়ে একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না, তখন কিন্তু এই ধরনের একটু ব্রেকফাস্ট বানিয়ে দেখতেই পারো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু শুধু খাওয়া যেতে পারে, এর সাথে অন্য কিছু আর না দিলেও চলবে। তো বন্ধুরা, আজকের আমার এই ব্রেকফাস্টের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।
আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার সাথে থাকবে, পাশে থাকবে। তোমরা না থাকলে এগিয়ে যাওয়াটা তো খুবই কষ্টকর, আর সেটা কখনো সম্ভবই না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদের সবার কাছ থেকে বিদায় নিলাম।